আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিজিক্স কারেন্ট ইলেকট্রিসিটির ৩ নাম্বার লেকচার। তো আজকে আমাদের যারা নতুন অডিয়েন্স কিংবা নতুন স্টুডেন্টস ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমরা এটা এনশিওর করবা যে লেকচার 1 এবং 2 তোমরা কমপ্লিট করে আসছো। কারণ তুমি যদি হঠাৎ করে লেকচার 3 নাম্বারটা দেখা শুরু করো, তাহলে অনেক কনসেপ্টই তোমার বুঝতে একটু কষ্ট হবে। তাহলে আগে লেকচার 1 এবং 2 দেখবা। আর এই দুটো লেকচার কোথায় পাবো? আমাদের আই বাটনের এখানে পাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে যে তোমরা প্রথম দুইটা ভিডিওটা দেখবা, তারপর হচ্ছে কি 3 নম্বর ভিডিওটা শুরু করবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, যে তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের আসলে সম্পর্কটা কি সেটাই আমরা একটু দেখব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য, ইলেকট্রিসিটি অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য। তো লেকচার 1 এবং 2 তে আমরা বিভব নিয়ে বেশ কিছু কাজ করছি, যে যে কোনো একটা প্লেটের মধ্যে যদি অনেকগুলা প্লাস চার্জ জমা থাকে তখন এটাকে উচ্চ বিভব বলতে হয়। আর কোন একটা প্লেটের মধ্যে বা কোন একটা স্থানে যদি অনেকগুলা মাইনাস চার্জ জমা থাকে তাহলে আমরা এটাকে নিম্ন বিভব বলবো। এবং উচ্চ বিভব ও নিম্ন বিভব কিন্তু এছাড়াও তৈরি করা যেতে পারে। সেটা ছিল আমাদের লেকচার 2 এ। হ্যাঁ, লেকচার 1 এ ছিল প্লাস মাইনাস দিয়ে উচ্চ বিভব নিম্ন বিভব, আর লেকচার 2 এর মধ্যে প্লাস এবং মাইনাস ছাড়াও, মানে এক প্রান্তে প্লাস এক প্রান্তে মাইনাস ছাড়াও উচ্চ বিভব নিম্ন বিভব তৈরি করা যেতে পারে। সেটা ছিল লেকচার 2 এ। তো লেকচার 3 তে আমরা দেখতে চাই তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্যের মধ্যে আসলে সম্পর্কটা কি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি এই প্লেটের মধ্যে অনেকগুলা প্লাস চার্জ জমা রাখছি, এই প্লেটের মধ্যেও অনেকগুলা প্লাস চার্জ জমা রাখছি। এবং যারা লেকচার 1 এবং 2 দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের অ্যাজাম্পশন ছিল একটা প্লাস মানে হচ্ছে প্লাস 1 ভোল্ট। একটা প্লাস বলতে আমরা এখানে কিন্তু প্লাস 1 ভোল্ট বলবো। তাহলে আমরা যদি ধরে নেই একটা প্লাস হচ্ছে কি আমাদের প্লাস 1 ভোল্ট, তাহলে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে পাঁচটা মিলে হবে প্লাস 5 ভোল্ট। আবার নিচেও দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এখানেও হবে হচ্ছে গিয়ে প্লাস 5 ভোল্ট। এখন তড়িৎ প্রবাহের কনসেপ্ট এরকম ছিল যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা প্লাস কিংবা মাইনাসকে গতিশীল করতে পারি, যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা প্লাস কিংবা মাইনাসকে গতিশীল করতে পারি তাহলে সেটাকে তড়িৎ বলতে হয়। তাহলে এখানে আমরা দেখি প্লাস কিংবা মাইনাসকে গতিশীল করা যায় কিনা। তাহলে ওপরের প্লাস এই প্লাসকে বিকর্ষণ করবে, ওপরের প্লাস এই প্লাসকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। এখন কত নিউটন বলে? আমরা লেকচারটাকে সহজ করার জন্য এটা চিন্তা করতেছি, একটা প্লাস 1 নিউটন বলে ওকে ধাক্কা দিবে। তাহলে ওপরের দিকে যে 5টা প্লাস, এটাকে নিচের দিকে ধাক্কা দিবে, নিচের দিকে সরানোর চেষ্টা করবে বিকর্ষণ করে 5 নিউটন বলে। আবার তুমি খেয়াল করো নিচের দিকেও কিন্তু প্লাস চার্জ জমা আছে, নিচের দিকে যে প্লাস চার্জ, এই প্লাসও কিন্তু এই প্লাসকে বিকর্ষণ করবে। তাহলে নিচের যে 5টা প্লাস এটাও কিন্তু 5 নিউটন বলে বিকর্ষণ করবে বা উল্টা দিকে একটা ধাক্কা দিবে। তাহলে তুমি চিন্তা করো কোনো একটা বস্তুকে কেউ ডান দিক থেকে টানলো 2 নিউটন বলে, আবার কেউ বাম দিক থেকে এসে বাধা দিল 2 নিউটন বলে। তাহলে এটা কিন্তু স্থির থাকবে, ডানে কিংবা বামে কোনো দিকেই যাবে না, কারণ দুই দিকেই কিন্তু সমান মানের বল। তাহলে ওপরের দিকে 5 নিউটন, নিচেও 5 নিউটন, তাহলে প্লাসটা কিন্তু ওপরেও যাবে না কিংবা নিচেও নামবে না। তাই আমরা বলতে পারি এখানে প্লাস চার্জটা স্থির অবস্থায় থাকবে। তাহলে লেকচার 1 এ আমি তোমাদেরকে বলছি ইলেকট্রিসিটি মানে কি প্লাস কিংবা মাইনাসকে গতিশীল করা। তাহলে এখানে যেহেতু আমি প্লাসকে গতিশীল করতে পারছি না, তাহলে আমরা বলবো এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি পাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি এখানে তড়িৎ প্রবাহের মান কত হবে? 0। তাহলে এই যে তড়িৎ প্রবাহের মান 0, এটা কেন হলো দেখো তো। ওপরের দিকে যে কয়টা প্লাস নিচের দিকেও কিন্তু সেম পরিমাণ প্লাস, তার মানে হচ্ছে ওপরের দিকে যে বিভব আর নিচের দিকের যে বিভব এই দুইটা পরস্পর সমান। অথবা আমি এভাবেও বলতে পারি, আমি যদি এখানে বিভব পার্থক্যটা বের করি তাহলে বিভব পার্থক্যটা কত হবে দেখো, ওপরে 5 ভোল্ট নিচেও 5 ভোল্ট, তার মানে কত দাঁড়াচ্ছে দেখো তো 0 ভোল্ট। তা এটা তুমি সবসময় মাথায় রাখবে, দুইটা প্রান্তে যদি বিভব পার্থক্য না থাকে, এই যে বিভব পার্থক্যটা কত দেখো 0, অথবা দুইটার বিভব যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ কত হবে? 0 হবে। আবারও বলি, দুইটা প্রান্তে যদি বিভবের মানটা সমান হয় কিংবা বিভব পার্থক্য 0 হয় তাহলে আমি এখানে কোনো তড়িৎ প্রবাহ পাবো না। এখন এটা তো দেখালাম আমি অনেকগুলা প্লাস চার্জের জন্য, একই কাজ কিন্তু মাইনাস চার্জের জন্য হবে। কিরকম দেখাই?
ওপরে একটা দুইটা তিনটা চারটা মাইনাস চার্জ রাখা আছে, তাহলে আমাদের অ্যাজাম্পশন ছিল একটা প্লাসকে আমি 1 ভোল্ট ধরবো এবং একটা মাইনাসকে আমি -1 ভোল্ট ধরবো। তাহলে এখানে তুমি খেয়াল করো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা মিলে এখানে কত আছে, -4 ভোল্ট। আবার এখানেও দেখো চারটা মাইনাস, তাহলে এখানেও কত হবে, -4 ভোল্ট। এখন যদি আমি এখানে একটা প্লাস চার্জকে রেখে দেই, তাহলে দেখো ওপরের চারটা মাইনাস এই প্লাসকে কি করবে, আকর্ষণ করবে, যেহেতু বিপরীতধর্মী চার্জ এটা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ওপরের চারটা মাইনাস এই প্লাসকে আকর্ষণ করলো, একটা মাইনাস যদি 1 নিউটন বলে আকর্ষণ করে, তাহলে চারটা মাইনাস হচ্ছে 4 নিউটন বলে আকর্ষণ করবে। তাহলে সেম কাজটা কি নিচে হবে, একটা দুইটা তিনটা চারটা মাইনাস এই প্লাসকে নিচের দিকে আকর্ষণ করবে, যেহেতু বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এবং চারটা মাইনাস 4 নিউটন বলই আকর্ষণ করবে। তাহলে দেখো এই প্লাসটার ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বল কিন্তু সমান, তাহলে সেটা উপরেও যাবে না নিচেও নামবে না। তাহলে আমি বলতে পারি যেহেতু প্লাসকে আমি গতিশীল করতে পারিনি, তাই আমি এখান থেকে কোনো ইলেকট্রিসিটি পাবো না। তাহলে ইলেকট্রিসিটির মান কত হবে, 0। এটা কেন হলো, তার পেছনে দায়ী হচ্ছে দুইটার বিভব কিন্তু সমান, ওপরেও -4 নিচেও -4। অথবা যদি আমি এখানে বিভব পার্থক্যটা বের করি, তাহলে কি হবে, ওপরে -4 ভোল্ট, এটা থেকে বিয়োগ দিতে হবে নিচের -4 ভোল্ট। তাহলে এটা কাটাকাটি যে কিন্তু কত হবে বলতো, 0 ভোল্ট হবে। তাহলে আমাদের আজকের কনসেপ্টটি এটা ছিল, যদি বিভবের মান দুইটা আলাদা হয় তাহলে তুমি তড়িৎ পাবে। ওকে, যদি দুইটার বিভবের মান সেম হয় তাহলে বিভব পার্থক্যটা কত হয় বলো, 0। আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কোনো ইলেকট্রিসিটি পাবো না। ওকে, তাহলে এই পর্যন্ত চলতরিতে আমরা কি কি শিখলাম, প্লাস চার্জ কোন দিকে গতিশীল হয়, মাইনাস চার্জ কোন দিকে গতিশীল হয়, তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটে, এটা ছিল লেকচার 1-এ। লেকচার 2-তে লেকচার 1টাকে আমরা আরেকটু ডিটেইল ভাবে সাজাইছি, ওখানে সেখানে ছিল উচ্চ বিভব নিম্ন বিভব অনেক ভাবে তৈরি করা যেতে পারে। আর লেকচার 3 এর কনসেপ্ট ছিল বিভব পার্থক্য যদি না থাকে তাহলে কখনোই তুমি তড়িৎ প্রবাহ পাবে না, কিংবা দুইটা প্রান্তের যদি বিভব সমান হয়, দুইটা প্রান্তের যদি বিভব সমান হয়, সেটা হোক -4 -4 হোক +4 +4, তাহলে কিন্তু আমরা বলতে